নমস্কার। ইউজিসি এনটিএ নেট জুন 2026-এর সিলেবাস বদলাবে কি বদলাবে না তাই নিয়ে আমরা সকলেই ধোঁয়াশায় ছিলাম। কারণ গত 2.5 বছর ধরে ইউজিসি কর্তৃপক্ষ এই ধোঁয়াশার মধ্যে ছাত্রছাত্রীদের রেখেছে। ইউজিসির যে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি জানিয়েছিলেন একবার সাংবাদিকদের যে খুব তাড়াতাড়ি ইউজিসি সিলেবাস পরিবর্তিত হবে, কিন্তু আজ অবধি সেই সিলেবাস পরিবর্তনের জন্য কোনো নোটিফিকেশান ইউজিসির তরফ থেকে আমরা দেখিনি। তো এই যাবতীয় ধোঁয়াশার অবসান ঘটল গতকাল, যখন ইউজিসি তাদের জুনের নেট পরীক্ষার নোটিফিকেশান জারি করলো। অর্থাৎ ইউজিসি নেট জুন 2026-এর নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গতকাল। ফর্ম ফিল আপ করা যাবে গতকাল থেকেই, অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে 29শে এপ্রিল থেকে আগামী 20শে মে পর্যন্ত, এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচি 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে, এরকমই ওই নোটিফিকেশানে বলা রয়েছে। ফর্ম ফিল আপের যে দাম, আবেদনপত্রের মূল্য অনলাইনে জমা দিতে হবে, মোটামুটি অপরিবর্তিতই আছে। জেনারেল ক্যাটাগরির জন্য 1150 টাকা, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য 650 টাকা, এবং অন্যান্য যে ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি এবং থার্ড জেন্ডার পিডাব্লিউডি এদের জন্য ফর্মের দাম 325 টাকা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ইনফরমেশান ব্রোশিওর রয়েছে ইউজিসির ওয়েবসাইটেই। আমি প্রত্যেককে বলবো, যেহেতু আবেদনপত্রের মূল্য অনেকটাই বেশি, বিশেষ করে জেনারেল ক্যাটাগরির জন্য, তারা যেন ভালো করে ইনফরমেশান ব্রোশিওর পড়ে তারপরে ফর্মটা ফিল আপ করে। পরীক্ষা আগের মতনই হবে সিবিটি মোডে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এবং পরীক্ষার যে সিলেবাস, যেহেতু এখনও ইউজিসি আর কিছু ডিক্লেয়ার করেনি, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে পুরনো সিলেবাসেই ইউজিসি নেট পরীক্ষাটা জুন মাসে হতে চলেছে। সুতরাং ছাত্রছাত্রীদের কাছে এটা একটা প্রায় শেষ সুযোগ যে পুরনো সিলেবাসে যারা বেশ কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু মন প্রাণ দিয়ে এই পরীক্ষাটা দাও, কারণ এরপরে ডিসেম্বরে যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। এবং আর একটা ব্যাপার রয়েছে, আরও দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে এই ইউজিসি নেটটা গতবার থেকেই আমরা দেখেছি যে যারা সিসিএফে 8th সেমিস্টারে রয়েছে বা 7th সেমিস্টারে রয়েছে, অর্থাৎ 4th ইয়ারে উঠে গেছে, তারা এই পরীক্ষাটা দিতে পারবে, ইউজিসি নেট পরীক্ষা। এবার যারা এই সিসিএফ এর ক্যান্ডিডেট বা সামনের বারে সিসিএফ এর যারা 4th ইয়ারে উঠছো, 7th সেমিস্টারে উঠছো, যারা দেওয়ার কথা ভাবছো, তাদের জন্য কয়েকটা কথা এবং সতর্কবার্তা আমি বলে দিচ্ছি। আমরা সবাই জানি যে ইউজিসি নেট পরীক্ষাটার 3টে ক্যাটাগরি রয়েছে। প্রথমটা হচ্ছে জেআরএফ পাওয়া যাবে, জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি। দ্বিতীয় ক্যাটাগরিতে জেআরএফটা পাওয়া যাবে না, শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য এলিজিবল। আর 3 নম্বর ক্যাটাগরিতে শুধুমাত্র পিএইচডির জন্য এলিজিবল, সেটাও একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। জেআরএফ এর ক্ষেত্রেও আমরা জানি 3 বছর নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কিন্তু যারা সিসিএফ এর ক্যান্ডিডেট, অর্থাৎ সিসিএফ এ 4th ইয়ারের ক্যান্ডিডেট বা 4th ইয়ার পাস আউট ব্যাচ এখনো আমরা পাইনি এই রাজ্যে, কিন্তু যারা 7 বা 8 সেমিস্টারে পড়ছো তারাও নেট পরীক্ষাটা দিতে পারবে, সেরকমই বলা রয়েছে। কিন্তু কি ক্যাটাগরি? এখানে ইউজিসি কর্তৃপক্ষ একটা অদ্ভুত কথা বলেছে। আমরা ইনফরমেশন ব্রোশিওরের 16 নম্বর পৃষ্ঠায় গেলে দেখতে পাবো যে সেখানে বলা রয়েছে যে যারা সিসিএফ এর 4th ইয়ার পাস করেছে অথবা 7 বা 8 সেমিস্টারে রয়েছে তারা পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু তারা এলিজিবল হবে 1 নম্বর জেআরএফ এর জন্য এবং 2 নম্বর পিএইচডির জন্য, কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হবে না। অর্থাৎ তারা ফেলোশিপ পাবে পিএইচডি করার জন্য এবং শুধু পিএইচডির জন্য তারা এলিজিবল হবে, কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হবে না। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে 4 বছর গ্র্যাজুয়েশন করার পরে সিসিএফে মাস্টার ডিগ্রি না করে তারা সরাসরি পিএইচডি করতে পারছে, তার জন্য তারা ফেলোশিপও পাবে, কিন্তু তারা চাকরি পাবে না শিক্ষকতা। এই জায়গাটা কিন্তু একটু অদ্ভুত বলে আমার মনে হয়। এবার এখানে আরেকটা জটিলতা রয়েছে যে একটা ক্যান্ডিডেট যখন অ্যাপ্লাই করবে তার জন্য তো 3টে ক্যাটাগরি রয়েছে, জেআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি এবং অনলি পিএইচডি। তো যে সিসিএফ এর ক্যান্ডিডেট সে এই তিনটের মধ্যে তাহলে কোথায় অ্যাপ্লাই করবে? কারণ শেষটা বাদ দিলে বাকি দুটোর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে। এবার সে যদি অনলি পিএইচডিতে অ্যাপ্লাই করে তাহলে তার জেআরএফ পাওয়ার সুযোগ নেই, অথচ বলা রয়েছে যে জেআরএফ প্লাস পিএইচডি এই দুটোর জন্য সে এলিজিবল হবে। তাহলে তাকে খুব সম্ভবত প্রথম ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ জেআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি, তার মধ্যে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবিলিটিটা পাবে না। যারা ফর্ম ফিল আপ করবে তারা হয়তো দেখতে পাবে ফর্মের মধ্যে ঢুকে, যেটা আমি এখনো অবধি প্র্যাকটিক্যালি দেখিনি, দেখা সম্ভব নয়, যে সেখানে কোনো চতুর্থ ক্যাটাগরি আছে কিনা এই সিসিএফ এর ক্যান্ডিডেটদের জন্য, যেখানে জিআরএফ প্লাস পিএইচডি এইরকম কিছু আছে। যদি না থাকে তাহলে যারা সিসিএফ এর ব্যাচে 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে অ্যাপ্লাই করছো তাদেরকে আমি পরামর্শ দেবো 1 নম্বর ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবিলিটিটা ছাড়া বাকি দুটোই সেখানে ফুলফিল হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ইউজিসি সিলেবাস, এই সিলেবাসটা তো চেঞ্জ এখনো হলো না, তাহলে কি ডিসেম্বরে চেঞ্জ হবে? হ্যাঁ, হতেই পারে। আমরা প্রত্যেকবারই ভাবছি যে এইবারেই হয়তো চেঞ্জ হবে। যদি ডিসেম্বরে চেঞ্জ না হয় তাহলে সামনের 2027-এ অবশ্যই চেঞ্জ হবে, কারণ সিসিএফ এর ব্যাচ কিন্তু তখন বেরিয়ে যাবে। মূল সিলেবাস পরিবর্তনটা কিন্তু এনইপি 2020 অর্থাৎ সিসিএফ এর ব্যাচের কথা মাথায় রেখে এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং যারা বহুদিন ধরে প্রিপারেশান নিচ্ছ সিবিসিএস এর ব্যাচ, তাদের জন্য আমি বলি এটাই ধরে নাও শেষ সুযোগ। সুতরাং মন দিয়ে ভালো করে প্রিপারেশান নিয়ে পড়াশুনো করো, কারণ তা না হলে কিন্তু নতুন সিলেবাসে সিসিএফ এর ক্যান্ডিডেটদের সঙ্গে একইভাবে প্রস্তুতি শুরু করতে হবে, অর্থাৎ তোমার এতদিনের প্রস্তুতির কিন্তু কোনো মূল্য থাকবে না। এবার শেষ কথা হলো যে এটাই কি শেষ ইউজিসি নেট? কেন বলছি? আমরা জানি যে একটা সময় ইউজিসি পুরোটাই কন্ডাক্ট করতো, তখন নাম ছিল ইউজিসি নেট। পরে দেখা যাচ্ছে এনটিএ, সেই এনটিএ সংস্থাটি তারা সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করছে। যে কোনো প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে এনটিএর একটা বড় ভূমিকা থাকছে, সেই জন্য ইউজিসি এনটিএ নেট হয়ে গেল। কিন্তু আমরা জানি যে গত বছরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সংসদে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন এবার 3টে সংস্থাকে মিলিয়ে, যার মধ্যে ইউজিসিও রয়েছে, সেগুলোকে মিলিয়ে একটি বড় সংস্থায় পরিণত করা হবে। সুতরাং ইউজিসির আর আলাদা করে অস্তিত্ব থাকবে না। যদি সরকারি স্তরে এই জাতীয় ভাবনা চিন্তা 1 বছর ধরে চলতে থাকে তাহলে কিন্তু সেটা রূপায়ণ করার সময় চলে এসছে। অর্থাৎ হয়তো আমরা দেখতে পাবো যে ডিসেম্বরের নেটটাই অন্য কোনো সংস্থা কন্ডাক্ট করছে, কারণ ইউজিসি তখন থাকছে না, এবং যদি সেটা নাও হয় জুনের নেটের ক্ষেত্রে হয়তো সেটা দেখা যাবে। এবং এটাও হতে পারে যে এই সিলেবাসের পরিবর্তন এবং নতুন সংস্থা, যে সংস্থাটা সমস্ত এই ধরনের সংস্থা মিলিয়ে তৈরি হচ্ছে, 3টে সংস্থা মিলিয়ে, যার মধ্যে ইউজিসিও রয়েছে, সেই সংস্থা তাদের নামে এবং নতুন সিলেবাসে নেট কন্ডাক্ট করবে। তো এই সব নিয়ে ভাবনা চিন্তা করার আমরা প্রচুর সময় পাবো। আপাতত আমাদের যেটা কাজ, বিশেষ করে যারা সিবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, অনেক দিন ধরে নিচ্ছ, তারা এটাকেই শেষ সুযোগ ভেবে ঝাঁপিয়ে পড়ো, ভালো করে প্রস্তুতি নাও এবং ফর্মটা ফিল আপ করার আগে ইনফরমেশান ব্রোশিওরটা ভালো করে পড়ে তারপরে ফিল আপ করো। আপাতত এইটুকুনি। সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক।